1631 সাল মুঘল সম্রাট শাহজাহানের জীবনের সবচেয়ে অন্ধকার দিন। সন্তানের জন্ম হইতে গিয়ে মারা গেলেন শাহজাহানের প্রিয় স্ত্রী। মৃত্যুর আগে তার স্ত্রী মুমতাজ শাহজাহানের হাত ধরে বলেছিলেন, আমার জন্য এমন কিছু তৈরি করো যাতে মানুষ আমাদের ভালোবাসা কখনো ফিরে না যায়। মুমতাজের মৃত্যুর পর শাহজাহান ভেঙে পড়েন। কয়েক মাস তিনি জনসমক্ষে আসেন। তারপর তিনি সিদ্ধান্ত নিলেন তিনি পৃথিবীর সবচেয়ে সুন্দর সমাধি বানাবেন। 1632 সাল শুরু হলো নির্মাণ কাজ। বিভিন্ন দেশ থেকে আনা হলো নানা কারিগর। সাদা মার্বেল আনা হলো রাজস্থান থেকে, দামি পাথর আনা হলো চীন ও শ্রীলঙ্কা থেকে। 20,000 শ্রমিক দিন রাত কাজ করল। বছরের পর বছর কেটে গেল। অবশেষে 20 বছর পর তৈরি হলো তাজমহল। মানুষ বিস্মিত হয়ে গেল। চাঁদের আলোতে তাজমহল যেন ঝলমল করছে। নদীর জলে তার প্রতিফলন দেখলে মনে হতো এটা বাস্তব না স্বপ্ন। তাজমহল শেষ হওয়ার পর শাহজাহান নাকি কারিগরদের হাত কেটে দিতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন পৃথিবীতে আর কেউ যেন এমন সৌন্দর্য করতে না পারে। তাজমহল তৈরির কিছু বছর পর শাহজাহানের নিজের ছেলে ঔরঙ্গজেব তাকে বন্দী করে ফেলে। শাহজাহানকে আজ্ঞাপটে বন্দী করে রাখা সেখানে একটি ছোট্ট জানলা থেকে তিনি প্রত্যেক দিন দূরে তাজমহলের দিকে তাকিয়ে থাকতেন। যে সমাধি তিনি তার ভালোবাসার জন্য বানিয়েছিলেন, শেষ জীবনে তিনি শুধু দূর থেকে সেটাকে দেখেই কাটিয়েছিলেন। 8 বছর বন্দী থাকার পর শাহজাহান মারা যায়। তারপর তাকে সমাহিত করা হয় তার প্রিয় মুমতাজের পাশে। আজও মানুষ তাজমহল দেখতে যায় ভালোবাসার প্রতীক হিসাবে। কিন্তু তাজমহল শুধু ভালোবাসার গল্প নয়, এটা ভালোবাসা, ক্ষমতা, বিশ্বাসঘাতকতা আর এক সম্রাটের নিঃসঙ্গতার গল্প।